হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। রিক্রুটমেন্ট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হবে। মূলত স্বাস্থ্য বিভাগের যে নিয়োগ রয়েছে সেই সম্পর্কিত বিশেষ তথ্য শেয়ার করা হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। রিসেন্টলি একটি নিউজ পেপারে এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগে নিয়োগের লক্ষ্যে জরুরি উদ্যোগ, এবং এটা খুবই স্বনামধন্য একটা পত্রিকা যেখানে এটা প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাবে যেটা বলা হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক নার্স এছাড়া প্যারামেডিক্যাল যে কর্মী রয়েছে ও ক্লার্কের শূন্যপদ কত সে সম্পর্কে সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাছে জানতে চেয়েছে রাজ্যের অর্থ দপ্তর। এটা খুব সম্প্রতিকালের একটা আর্টিকেল এবং নিউজ পেপারেও প্রকাশিত হয়েছে। এর সাথে এখানে যেটা বলা রয়েছে যে তার পরিপ্রেক্ষিতে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সমস্ত বিভাগীয় ডিরেক্টরেট ও আঞ্চলিক অফিসগুলির কাছ থেকে জরুরি ভিত্তিতে শূন্যপদের হিসাব চেয়ে পাঠানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে এবং এখানে এটাও বলা হয়েছে যে নিয়োগের লক্ষ্যই মূলত এই শূন্যপদ সংগ্রহ করা হচ্ছে, নিয়োগের লক্ষ্যমাত্রা রেখেই। আরেকটা এখানে দিন ধার্য করা হয়েছে, এখানে দেখতে পাবে 15ই জুলাইয়ের পর, যেটা সব থেকে বড়, 15ই জুলাইয়ের পরই নার্সিং স্টাফ ডাক্তার নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানিয়েছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। 15ই জুলাইয়ের পর, যেটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নিজেও স্টেটমেন্ট দিয়েছিলেন। পাশাপাশি সেই স্টেটমেন্ট আমরা প্রত্যেকে কিন্তু যে বিভিন্ন মিডিয়া রয়েছে সেই মিডিয়াতে দেখেছিলাম যে 15ই জুলাইয়ের পর নোটিফিকেশান আসতে চলেছে। নার্সিং স্টাফ ও ডাক্তার নিয়োগের ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বলে জানিয়েছেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী। খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট এবং নিউজ পেপারেও কিন্তু এটা প্রকাশিত হয়েছে। প্রত্যেকের ক্ষেত্রে এই নিউজটা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, এই রিক্রুটমেন্ট যেটা রয়েছে সেটা কি সংক্রান্ত রিক্রুটমেন্ট? এটা কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট না পার্মানেন্ট রিক্রুটমেন্ট? প্রশ্ন এখন এক জায়গায়, যে রিক্রুটমেন্ট প্রকাশিত হতে চলেছে সেই রিক্রুটমেন্টটা কন্ট্রাকচুয়াল না পার্মানেন্ট, এই সম্পর্কে ডিটেলস তথ্য আজকে অ্যানালিসিস করা হবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। রিক্রুটমেন্টের যে তথ্য দেওয়া হয়েছে, এছাড়া নিউজ পেপারেও আমরা প্রত্যেকে দেখেছি যে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয় যেটা বলা হয়েছে সেটা কন্ট্রাকচুয়াল না পার্মানেন্ট। প্রথমে যে বিষয়টা বলবো যে এই রিক্রুটমেন্ট সাধারণ ক্ষেত্রে মূলত পার্মানেন্ট হবারই কথা, কারণ দীর্ঘদিন রিক্রুটমেন্ট হয়নি, এটা প্রত্যেকেরই জানা রয়েছে যে দীর্ঘদিন রিক্রুটমেন্ট কিন্তু থমকে গিয়েছে। গত বছরে রিক্রুটমেন্ট হয়েছে কিন্তু তার আগের বছরগুলিতে রিক্রুটমেন্ট সেইভাবে হয়নি। এখানে যেহেতু ডক্টর অ্যান্ড নার্সেস কথা বলা হয়েছে, এটা দুটো উপায় হতে পারে, যে এইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট, যেটা পার্মানেন্ট রিক্রুটমেন্ট, এটা হতে পারে এক নাম্বার। আর একটা হতে পারে এনএইচএমের আন্ডারে বিভিন্ন রিক্রুটমেন্টের মধ্যে সিএইচও রিক্রুটমেন্ট, এছাড়া স্টাফ নার্সের রিক্রুটমেন্ট, এছাড়া আরও অন্যান্য রিক্রুটমেন্ট রয়েছে। নার্সের ক্ষেত্রে এইগুলি রিক্রুটমেন্ট রয়েছে যেগুলি ভোট চলাকালীন বা ভোটের আগে প্রক্রিয়ায় ছিল,
এবং সেগুলি থমকে গিয়েছে। পাশাপাশি নতুন করে রিক্রুটমেন্ট এবং পূর্বের যে সমস্ত থমকে যাওয়া রিক্রুটমেন্টগুলি রয়েছে সেগুলিরও বিজ্ঞপ্তির কথা বলা হতে পারে। পাশাপাশি যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট। এটা খুবই ভাইটাল, কারণ এটার জন্য অধীর আগ্রহে সবাই কিন্তু ওয়েট করে রয়েছে। যেটা আশা করা হচ্ছে যে পার্মানেন্ট রিক্রুটমেন্ট, যেটা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট রয়েছে, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট, এটা আশা করা যাচ্ছে যে আগামী 1 মাসের মধ্যে এটার সম্পর্কিত 1 মান্থ, যেহেতু স্বাস্থ্যমন্ত্রী বলেছেন বিষয়টা, আশা করা যাচ্ছে আগামী 1 মাসের মধ্যে বড় কিছু আপডেট আসতে চলেছে। এবং এটা হতে পারে যে 15 জুলাই যে সময়টা বলা হয়েছে, 15 জুলাই যে সময়কাল বলা হয়েছে, তারপর ভ্যাকেন্সি কত রয়েছে সেটা ডিটেলস তথ্য প্রকাশিত হবে। এটা আশা করা যেতে পারে যে ভ্যাকেন্সি কত রয়েছে তার ডিটেলস তথ্য প্রকাশিত হতে পারে এবং তার পরবর্তী ক্ষেত্রে কিছুদিন অন্তর সেটা নোটিশ আকারে দেওয়া হতে পারে এবং যেটা পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞপ্তি আকারে আসতে পারে, যে রিক্রুটমেন্ট সংক্রান্ত তথ্য বিজ্ঞপ্তি আকারে দেওয়া হতে পারে। সমস্তটার জন্য এই 1 মাস সময়টা হচ্ছে ভাইটাল। আগামী 1 মাস যে সময়টা সেটা ভাইটাল, কারণ 15 তারিখ বলা হয়েছে, কিন্তু 15 তারিখের পর যে বিভিন্ন দপ্তরে বা বিভিন্ন যে ভ্যাকেন্সিগুলি রয়েছে সেই সংক্রান্ত নোটিশ আসবে, তারপরে পরবর্তী ক্ষেত্রে রিক্রুটমেন্ট হতে পারে। যেটাই হোক, প্রত্যেকের জন্য একটা আনন্দের সংবাদ, কারণ অলরেডি স্বাস্থ্যমন্ত্রী নিজে, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নিজে স্টেটমেন্ট দিয়েছেন। পাশাপাশি নিউজ পেপারেও এই সংক্রান্ত কিন্তু আর্টিকেল প্রকাশিত হয়েছে যে শূন্য পদের হিসাব চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের অর্থ দপ্তরের তরফ থেকে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে, এই সংক্রান্ত যে কত ভ্যাকেন্সি রয়েছে। যেটাই হোক, প্রত্যেককে বলবো আপাতত প্রিপারেশান নেওয়ার জন্য, কারণ প্রিপারেশান তোমাদের নিতে হবে। আগামী দিনে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি আসার একটা সম্ভাবনা রয়েছে। তাই টার্গেট হাই 7th যে বইটা রয়েছে, এই বইটা তোমরা স্টাডি করতে পারো, টার্গেট হাই 7th। এর পাশাপাশি PR যাদবের ভলিউম 1, 2, মূলত PR যাদবের ভলিউম 2 বইটা স্টাডি করলে তোমরা CBT সংক্রান্ত PR যাদবের ভলিউম 2 বইটা যদি স্টাডি করো, তাহলে তোমরা এক্ষেত্রে MCQ প্যাটার্নের যে কোশ্চেন্সগুলি রয়েছে সেই সমস্ত কোশ্চেন্স তোমরা কিন্তু স্টাডি করতে পারবে। PR যাদবের ভলিউম 2 বইটা কিন্তু রয়েছে। এর পাশাপাশি টার্গেট হাই রয়েছে, খুবই ভালো বই, এই বইটাও স্টাডি করতে পারো, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশান বক্সের নিচের দিকে দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি তোমরা কিন্তু কিনতে পারবে। ফ্লিপকার্টের লিঙ্ক দেওয়া হচ্ছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা বইগুলি সরাসরি কিন্তু কিনতে পারবে। এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে প্রবেশ করার পর তোমরা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে, এখানে শর্ট সেকশনস রয়েছে। শর্ট সেকশনে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে। এখানে বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ক্র্যাক করেছে তাদের ডিটেলস তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। বিগত বছরে যে সমস্ত ক্যান্ডিডেটরা WBHRB জব পেয়েছে তাদের ডিটেলস তোমরা এখানে পাবে। পাশাপাশি সরাসরি মেম্বারশিপ যারা নিতে চাইছো, এই মেম্বারশিপের আন্ডারে প্রিভিয়াস 500 কোশ্চেন্স তোমরা পেয়ে যাবে। মেম্বারশিপ জয়েন করার জন্য এখানে জয়েন বাটন প্রেস করতে হবে এবং 179 যে মেম্বারশিপ প্যাক রয়েছে এটা পেড করার পর ভিডিওগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে। মেম্বারশিপ প্যাকের যে সমস্ত ভিডিওগুলি রয়েছে ধারাবাহিকভাবে এখানে পরবর্তী ক্ষেত্রে মেম্বারশিপের জন্য আলাদাভাবে কিন্তু ভিডিও আসবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা ইউটিউবে মেম্বারশিপ নিতে পারো, এটা ইউটিউব কন্ট্রোল করে। এর পাশাপাশি সরাসরি যারা মেম্বারশিপ নিতে যায়
WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO KMC CNCI ESIC ইত্যাদি যারা প্রিপারেশান নিতে চাইছো এবং সরাসরি যারা মেম্বারশিপ নেবে এই প্যাকের আন্ডারে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আন্ডারে পাবে প্রিপারেশান, স্টাডি বুকস, প্রিভিয়াস কোশ্চেন্স, CBT এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড বুকস PDF, WBHRB ক্র্যাকিং স্ট্র্যাটেজি, সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, এই কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। দেন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে। এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পর প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, PDF গাইডেন্স সরাসরি তোমরা কিন্তু নিজেদের হোয়াটসঅ্যাপে পাবে এবং প্রস্তুতি তোমরা নিতে পারবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 CHO KMC CNCI ESIC এই ধরনের আপকামিং যে সমস্ত এক্সামগুলি রয়েছে প্রত্যেকটির প্রিপারেশান তোমরা কিন্তু এখানে নিতে পারবে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আপডেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারো যদি কোনো প্রশ্ন থাকে, রিক্রুটমেন্ট সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত জানাতে পারবে।